সিরিজ বাঁচানোর শেষ সুযোগ, জিততেই হবে ভারতকে। প্রথম টেস্টে যেভাবে ইনিংসে ও ৩২ রানে তারা দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে, সেই ধাক্কা সামলে ফেরা বেশ কঠিন। সেই জন্য ভারতীয় দল অন্তত ৩টি বদল হতে পারে। বিশেষ করে দলের বোলিং আক্রমণ বদলাতে পারে দ্বিতীয় টেস্টে। কেমন হতে পারে রোহিত শর্মাদের প্রথম একাদশ, তা জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। রোহিত শর্মা দলের অধিনায়ক। প্রথম টেস্টে 2 ইনিংস মিলিয়ে মাত্র 5 রান করলেও দ্বিতীয় টেস্টে খেলবেন তিনি। যশস্বী জয়সওয়াল এই তরুণ ওপেনার দাগ কাটতে পারেননি। 2 ইনিংস মিলিয়ে 22 রান করেছেন। তবে নিজের প্রমাণ প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে আরও একটি সুযোগ পাবেন যশস্বী। শুভমান গিল ভারতের আরও এক ভরসার জায়গা। প্রথম টেস্টে রান পাননি, 2 ইনিংস মিলিয়ে করেছিলেন 28। তিনি দলে থাকবেন। বিরাট কোহলি প্রথম টেস্টে তাকে ভালো দেখিয়েছে, 2 ইনিংস মিলিয়ে 114 রান করেছেন। দ্বিতীয় ইনিংসে গোটা দল ব্যর্থ হলেও তিনি 76 রান করেছেন। সেই আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় টেস্টে খেলতে নামবেন বিরাট। শ্রেয়স আয়ার মিডিল অর্ডার দুর্বল দেখিয়েছে শ্রেয়সকে। প্রথম টেস্টে 2 ইনিংস মিলিয়ে করেছেন 37 রান। দ্বিতীয় টেস্টেও খেলবেন তিনি। লোকেশ রাহুল প্রথম টেস্টের প্রথম ইনিংসে 17 রান করেছেন। বিরাট ছাড়া একমাত্র রাহুলই ভরসা দেখিয়েছিলেন। 2 ইনিংস মিলিয়ে তার রান 105। দ্বিতীয় টেস্টও ভালো করার চেষ্টা করবেন তিনি। রবীন্দ্র জাদেজা পিঠের ব্যথায় শেষ মুহূর্তে প্রথম টেস্টে খেলতে পারেননি। বদলে রবিচন্দ্রন অশ্বিন খেলেছিলেন। তিনি পুরোপুরি ব্যর্থ। 2 ইনিংস মিলিয়ে ব্যাট হাতে 8 রান করেছেন, নিয়েছেন মাত্র একটি উইকেট। তাই দ্বিতীয় টেস্টে জাদেজার বলে ফেরা পাক বসতে হবে অশ্বিনকে। জসপ্রীত বুমরা প্রথম টেস্টে ভালো খেলেছেন, 4 উইকেট নিয়েছেন। তার বল খেলতে সমস্যা পড়ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের, তাই তিনি দ্বিতীয় টেস্টও খেলবেন। মোহাম্মদ সিরাজ বুমরার পাশে সিরাজও ভালো খেলছেন, 2 উইকেট নিয়েছেন। দ্বিতীয় টেস্টও বুমরার পাশে নতুন বল হাতে তাকেই দেখা যাবে। মুকেশ কুমার প্রথম টেস্টে ছিলেন না। অলরাউন্ডার হিসাবে শার্দুল ঠাকুরের নেওয়া হয়েছিল। শার্দুল পুরোপুরি ব্যর্থ। একজন ভালো পেসারের অভাব বোধ করছে ভারত। দ্বিতীয় টেস্টের আগে নেটে মুকেশের বলে 45 মিনিট ব্যাট করেছেন রোহিত। তার থেকে স্পষ্ট দ্বিতীয় টেস্টে দলে ঢুকতে পারেন তিনি। আবেশ খান প্রথম টেস্টের পর মোহাম্মদ শামির পরিবর্তন হিসাবে আবেশকে নেওয়া হয়েছে। প্রথম টেস্টে খেলে প্রসিদ্ধ কৃষ্ণা সম্পূর্ণ ব্যর্থ। তার বদলে দ্বিতীয় টেস্টে আবেশকে দেখা যেতে পারে। তিনি দলের চতুর্থ পেসার হিসাবে খেলবেন।